আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আমি মোহাম্মদ জাহিদ হাসান, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ। এই ভিডিওটি তাদের জন্য যারা ডিএইচএমএস শিক্ষার্থী, বিএইচএমএস শিক্ষার্থী, সে সকল মানুষের জন্য যারা হোমিওপ্যাথি শিখতে চায়, হোমিওপ্যাথি সম্পর্কে জানতে চায়, তাদের জন্য। আমি কিভাবে হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকায় লিপিবদ্ধ ওষুধগুলো আত্মস্থ করে চলেছি, তা আমি শেয়ার করতে চাই। কেননা জ্ঞান বিতরণ করলে, মানুষকে জানালে কমে না, বরং বাড়ে। তো আমি কিভাবে মেটেরিয়া মেডিকা আয়ত্ত করি, কোন কোন কৌশল অবলম্বন করি, তা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তাওফিক দান করুন। কোনো একটি ওষুধ আত্মস্থ করার জন্য আমাদের জানতে হবে ওষুধটি কোন উৎস থেকে তৈরি হয়েছে। আমরা সকলে জানি যে হোমিওপ্যাথি ওষুধ 4টি উৎস থেকে তৈরি করা হয়ে থাকে: উদ্ভিজ, প্রাণীজ, খনিজ এবং রোগজ। ওষুধের উৎস সম্পর্কে ধারণা থাকলে ওষুধটি কত শক্তিকে রোগীকে প্রদান করা যাবে তা একটু সহজ হয়ে যায়। এজন্য আমাদের কোনো একটি ওষুধ আয়ত্ত করার সময়, মুখস্থ করার সময় আমাদেরকে অবশ্যই এর উৎস সম্পর্কে জানতে হবে। একটি হোমিও ওষুধের অনেকগুলো লক্ষণ থাকে, অসংখ্য লক্ষণ। বিভিন্ন বইতে একাধিক লক্ষণ দেওয়া রয়েছে। সে সমস্ত লক্ষণ সব তো একেবারে আয়ত্ত করা সম্ভব নয়, মনেও থাকার কথা না। তো অনেক লক্ষণ আত্মস্থ করা একদিনে সম্ভব নয়। এর জন্য আমাদের মাথায় রাখতে হবে, আমরা কোনো একটি ওষুধকে চিনব, কোনো একটা মানুষকে চিনতে হয়, যেমন আমাদের তাদের ফেস বা চেহারা মনে রাখতে হয়, তেমনিভাবে কোনো একটি ওষুধ আত্মস্থ করতে হলে আমাদের সেই ওষুধের একটি ছবি অঙ্কন করতে হবে। সেই ছবিটা আমরা কীভাবে অঙ্কন করব? সেই ছবিটা অঙ্কন করতে হলে আমাদের প্রথমেই লাগবে যে একটি ওষুধের একান্ত নিজস্ব লক্ষণ, ইংরেজিতে কিনোট সিমটম বলা হয়, একান্ত নিজস্ব লক্ষণ, যে লক্ষণগুলো অন্য কোনো ওষুধের থাকে না। কিনোট সিমটমগুলো জানলে একটি ওষুধ থেকে আরেকটা ওষুধের পার্থক্য সহজেই জানা যায়। যেমন ধরুন ব্রায়োনিয়া রোগী। ব্রায়োনিয়া ওষুধটির রোগীরা নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায়, অস্বস্তি হয়, কিন্তু যদি চুপচাপ থাকে তাহলে তার ব্যথা বা আরাম হয়, ব্যথা কমে যায়। এটি হচ্ছে ব্রায়োনিয়া রোগীর একটি কিনোট লক্ষণ, কিনোট সিমটম, একান্ত নিজস্ব লক্ষণ। অপরদিকে যদি আমরা দেখি রাস্টক্স ওষুধটি রোগীরা নড়াচড়া করলে ব্যথা উপশম হয়। প্রথমে একটি ব্যথা লাগে, কিন্তু আস্তে আস্তে উপশম হয়। এটিও কিন্তু রাস্টক্স ওষুধটির একটি নিজস্ব লক্ষণ। তো আমাদের এই কিনোট সিমটমগুলো সুন্দরভাবে আত্মস্থ করার চেষ্টা করতে হবে, বারবার চর্চা করতে হবে, লিখতে হবে, মানসিকভাবে কল্পনা করতে হবে যে এই ওষুধটির এই লক্ষণ, আমি এই বৈশিষ্ট্য দেখে তাকে অন্য ওষুধ থেকে পৃথক করব, আলাদা করব। যেমন পালসেটিলা ওষুধটির রোগীরা নম্র স্বভাবের, রাগ করে খুব কম, অল্পতে কেঁদে দেয়। এটি হচ্ছে পালসেটিলা ওষুধটির একান্ত নিজস্ব লক্ষণ। এই লক্ষণটা জানলে পাশাপাশি আরও অন্যান্য লক্ষণ জিজ্ঞাসা করে সহজে ওষুধ নির্বাচন করা যাবে। তো আমরা এভাবে মেটেরিয়া মেডিকার কিনোট সিমটমগুলো আত্মস্থ করব, যাতে সহজেই একটি ওষুধ আমরা আত্মস্থ করতে পারি। আমরা যখন একটি ওষুধ আত্মস্থ করব তখন শারীরিক লক্ষণগুলো আলাদা মনে রাখার চেষ্টা করব এবং মানসিক লক্ষণগুলো আলাদা মনে রাখার চেষ্টা করব। শারীরিক লক্ষণ এবং মানসিক লক্ষণের অবশ্যই কিনোট সিমটমগুলো আমরা বেশি মনে রাখব। এবং আরও একটু মনে রাখতে হবে যে অদ্ভুত লক্ষণ, বিভিন্ন ওষুধের কিছু কিছু অদ্ভুত লক্ষণ থাকে। যেমন সালফারে রোগীদের ঠোঁট লাল দেখা যায়, টকটকে লাল।
এই লক্ষণটি অন্যান্য ওষুধে আছে, কিন্তু সালফারে প্রথম শ্রেণীর। অন্যান্য লক্ষণ যদি রোগীকে জিজ্ঞাসা করা হয়, তাহলে যদি সালফারের লক্ষণ পাওয়া যায় তাহলে সহজে সালফার ওষুধটি নির্বাচন করা যাবে। এজন্য অদ্ভুত লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। অদ্ভুত লক্ষণগুলো আমাদের স্বাভাবিকভাবে আমরা কিন্তু অদ্ভুত কোনো জিনিস, ইন্টারেস্টিং কোনো জিনিস সহজে আত্মস্থ হয়, আমরা সহজে মনে রাখতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে যে চর্চার বিকল্প কোনো কিছু নেই। আপনি ওষুধ আজকে পড়বেন, কিনোর সিমটম লক্ষণগুলো মাথায় রাখতে হবে, চর্চা করতে হবে, লিখতে হবে, এবং সে অনুযায়ী যদি কেউ কোনো রোগীতে কোনো লক্ষণ দেখেন, তাহলে বাস্তব কেস স্টাডি করে সেই লক্ষণসমূহের উপর যদি ওষুধ প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু একটি বাস্তব ছবি আমাদের মনস্পটে ভেসে উঠবে। আমরা রোগীকে ওষুধ প্রয়োগ করতে করতে আমাদের অভিজ্ঞতার ঝুড়ি ভারী হবে। আমরা সহজেই ওষুধকে চিনতে পারবো, ওষুধকে প্রয়োগ করতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মানবতার স্বার্থে, নিজের সওয়াবের উদ্দেশ্যে অপরকে শেয়ার করবেন। আমরা পরবর্তীতে বিভিন্ন ভিডিও প্রদান করব। এক একটি ওষুধ এর কিনার সিমটম কোনগুলো, অদ্ভুত কোন লক্ষণ আছে, কোন উৎস থেকে তৈরি, আমরা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এর ক্রিয়াস্থল কোনটি, আমরা এগুলো তুলে ধরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।